নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডব্লিউবি ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের এবারে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য ডব্লিউবি বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোনো স্কুলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এমনকি তোমরা যারা মাদ্রাসা স্কুলে পড়ো তাদের ক্ষেত্রেও এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো তোমাদের জন্য যে এমসিকিউগুলো রেখেছি সেগুলো এক এক করে দেখে নিই। প্রথম যে প্রশ্নটা আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হলো কার্বন ডাইঅক্সাইড, গ্লুকোজ, জল, পিজিএ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সি এরটা অর্থাৎ H2O জল। 2 নম্বর যে প্রশ্নটা হচ্ছে, অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে শ্বাসকার্য চালায় কোন মাছ? রুই মাছ, কাতলা মাছ, শিঙি মাছ, কালবোস। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সি এরটা অর্থাৎ শিঙি মাছ। 3 নম্বর যে প্রশ্নটা আছে, ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা, ক্যাপসুল, মেনিনজেস, পেরিকার্ডিয়াম। তো এখানে অ্যান্সার হয়ে যাবে এ এরটা অর্থাৎ প্লুরা। 4 নম্বর যে প্রশ্নটা আছে, শ্বাসনালী বা ট্রাকিয়া নিম্নলিখিত কোন প্রাণীর শ্বাসঙ্গ? ব্যাং, সাপ, আরশোলা, প্যারামেসিয়াম। এখানে অ্যান্সার হয়ে যাবে সি এরটা অর্থাৎ আরশোলা। 5 নম্বর যে প্রশ্নটা আছে, উদ্ভিদ পুষ্টিতে মাইক্রো এলিমেন্ট হলো অক্সিজেন, নাইট্রোজেন, মেলিবডিনাম, ম্যাগনেসিয়াম। এখানে অ্যান্সার হয়ে যাবে সি এরটা অর্থাৎ মলিবডিনাম। এরপর 6 নম্বর যে প্রশ্নটা আছে, সিংকনা গাছের ছাল থেকে প্রাপ্ত উপকার হলো রেসারপিন, ডাটুরিন, কুইনাইন, নিকোটিন। এখানে অ্যান্সার হয়ে যাবে সি এরটা অর্থাৎ কুইনাইন। 7 নম্বর যে প্রশ্নটা আছে, মৃতজীবী উদ্ভিদ হলো লাইকেন, সূর্য শিশির, ব্যাঙের ছাতা, পাতাঝিঁঝি। এখানে অ্যান্সার হয়ে যাবে সি এরটা অর্থাৎ ব্যাঙের ছাতা একটি মৃতজীবী উদ্ভিদ। 8 নম্বর যে প্রশ্নটা আছে, যে রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে সেটি হলো বেসোফিল, মোনোসাইট, ইওসিনোফিল, নিউট্রোফিল। এখানে অ্যান্সার হয়ে যাবে এ এরটা অর্থাৎ বেসোফিল। এরপর 9 নম্বর যে এমসিকিউটা আছে, ফ্যাট ভঙ্গক উৎসেচকটি হলো পেপসিন, অ্যামাইলেস, মল্টেস, লাইপেস। এখানে অ্যান্সার হয়ে যাবে ডি এরটা অর্থাৎ লাইফেস। 10 নম্বর যে প্রশ্নটা আছে, ফিতাকৃমির রেচন অঙ্গটি হলো নেফ্রিডিয়া, ফ্লেম কোষ, সংকোচনশীল গহ্বর, বৃক্ক। এখানে অ্যান্সার হয়ে যাবে বি এরটা অর্থাৎ ফ্লেম কোষ, ফিতাকৃমির রেচন অঙ্গ। 11 নম্বর যে প্রশ্নটা আছে, শ্বেতকণিকা স্বাভাবিক অপেক্ষা বেড়ে গেলে যে রোগ হয়? অ্যানিমিয়া, পারপিউরা, লিউকোমিয়া, কোনোটিই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে সি এরটা অর্থাৎ লিউকোমিয়া। 12 নম্বর যে প্রশ্নটা আছে, পাইন গাছ একটি ড্যাশ উদ্ভিদ? আংশিক মৃতজীবী, আংশিক পরজীবী, আংশিক মিথজীবী, আংশিক পতঙ্গভুক। এখানে অ্যান্সার হয়ে যাবে এ এরটা অর্থাৎ আংশিক মৃতজীবী। 13 নম্বর যে প্রশ্নটা আছে, রক্তে অণুচক্রিকার সংখ্যা কমে গেলে যে রোগটি হয় তা হলো অ্যানিমিয়া, লিউকোমিয়া, পারপিউরা সাইটিকা। এখানে অ্যান্সার হয়ে যাবে সি এরটা অর্থাৎ পারপিউরা। 14 নম্বর যে প্রশ্নটা আছে, সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন হয় ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, জল, জৈব অক্সাইড। এখানে অ্যান্সার হয়ে যাবে এ এরটা অর্থাৎ ইথাইল অ্যালকোহল। 15 নম্বর যে প্রশ্নটা আছে, হাঁপানি উপশমকারী উপাখ্যানটি হলো নিকোটিন, কুইনাইন, ডাটোরিন, রেসারপিন। এখানে অ্যান্সার হয়ে যাবে সি এরটা অর্থাৎ ডাটোরিন হাঁপানি রোগ নিরসন করে। 16 নম্বর যে প্রশ্নটা আছে, নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত কপাটিকাটি হলো অ্যায়োটিক কপাটিকা, থিবেসিয়ান কপাটিকা, স্টেসিয়ান কপাটিকা, পালমোনারি কপাটিকা। এখানে অ্যান্সার হয়ে যাবে সি এরটা অর্থাৎ ইউস্টেসিয়ান কপাটিকা। এরপর 17 নম্বর যে এমসিকিউটা আছে, যে শ্বসনে অক্সিজেন যুক্ত যৌগ প্রয়োজন হয় তা হলো সবাত শ্বসন, অবাত শ্বসন, সন্ধান, দহন। এখানে অ্যান্সার হয়ে যাবে বি এরটা অর্থাৎ অবাত শ্বসনে অক্সিজেন প্রয়োজন হয়। 18 নম্বর যে প্রশ্নটা আছে, ইএমপি পদ বলতে কি বোঝানো হয়? C4 চক্রকে, C3 চক্রকে, ক্রেবস চক্রকে, গ্লাইকোলাইসিসকে। এখানে অ্যান্সার হয়ে যাবে ডি এরটা অর্থাৎ গ্লাইকোলাইসিসকে ইএমপি পদ বলা হয়। 19 নম্বর যে প্রশ্নটা আছে, কোহল সন্ধান সম্পন্ন হয় প্যারামেসিয়ামে, ইস্টে, স্পাইরোগাইরাতে, হাইড্রাতে। এখানে অ্যান্সার হয়ে যাবে বি এরটা অর্থাৎ ইস্টে কোহল সন্ধান সম্পন্ন হয়। 20 নম্বর যে প্রশ্নটা আছে, অবাত শ্বসন প্রক্রিয়াটি ঘটে কোষের সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়াতে, ক্লোরোপ্লাস্টে, সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে। এখানে অ্যান্সার হয়ে যাবে এ এরটা অর্থাৎ লাইসোজোমে অবাত শ্বসন প্রক্রিয়াটি ঘটে। 21 নম্বর যে প্রশ্নটা আছে, মাকড়সার শ্বাস অঙ্গের নাম হলো বইফুলকা, বহিফুলকা, বইফুসফুস, ট্রাকিয়া। এখানে অ্যান্সার হয়ে যাবে সি এরটা অর্থাৎ বইফুসফুস হলো মাকড়সার শ্বাস অঙ্গ। 22 নম্বর যে প্রশ্নটা আছে, জিওল মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র অক্সিজেন গ্রহণ করে জল থেকে, বায়ু থেকে, মাটি থেকে, অক্সিজেন যুক্ত যৌগ থেকে। এখানে বি এর অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ বায়ু থেকে অতিরিক্ত শ্বাসযন্ত্র অক্সিজেন গ্রহণ করে। 23 নম্বর যে প্রশ্নটা আছে, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণীটি হলো প্লাজমোডিয়াম, প্যারামেসিয়াম, অ্যান্টামিবা, ক্রাইসামিবা। এখানে অ্যান্সার হয়ে যাবে ডি এর অর্থাৎ ক্রাইসামিবা সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী। 24 নম্বর যে প্রশ্নটা আছে, ফটোসিনথেসিস শব্দটি প্রথম প্রচলন করে বিজ্ঞানী ডারউইন, ল্যামার্ক, বার্নেস, অ্যারিস্টোটল। এখানে অ্যান্সার হয়ে যাবে সি এর অর্থাৎ বার্নেস ফটোসিনথেসিস শব্দটি প্রথম প্রচলন করেন। এরপর 25 নম্বর যে প্রশ্নটা আছে, জলের সংবহনে যে উদ্ভিদ কলা বিশেষ ভূমিকা পালন করে তা হলো ফ্লোয়েম কলা, মূলরোম, মূলত্র, জাইলেম কলা। এখানে অ্যান্সার হয়ে যাবে ডি অর্থাৎ জাইলেম কলা। 26 নম্বর যে প্রশ্নটা আছে, শ্বসন এক প্রকারের
উপচিতি বিপাক, অপচিতি বিপাক, ভৌত প্রক্রিয়া, যান্ত্রিক প্রক্রিয়া। এখানে অ্যান্সার হয়ে যাবে বি এর, অর্থাৎ শ্বসন হলো অপচিতি বিপাক। 27 নম্বর যে প্রশ্নটা আছে, সবাত শ্বসন প্রক্রিয়াতে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুটি হলো লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া। এখানে অ্যান্সার হয়ে যাবে ডি এর, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া। 28 নম্বর যে প্রশ্নটা আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রতি অণু গ্লুকোজের শক্তি আবদ্ধ হয় 636 কিলো ক্যালোরি, 666 কিলো ক্যালোরি, 686 কিলো ক্যালোরি, 696 কিলো ক্যালোরি। এখানে অ্যান্সার হয়ে যাবে সি এর, অর্থাৎ 686 কিলো ক্যালোরি। 29 নম্বর যে প্রশ্নটা আছে, পত্ররন্ধ্র উন্মোচনে কোন আয়নটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এখানে অ্যান্সার হয়ে যাবে ডি এর, অর্থাৎ পটাশিয়াম। 30 নম্বর যে প্রশ্নটা আছে, বাষ্পমোচন হার পরিমাপক যন্ত্রটি হলো স্পাইরোমিটার, ব্যারোমিটার, পেটোমিটার, অক্সানোমিটার। এখানে অ্যান্সার হয়ে যাবে সি এর, অর্থাৎ পেটোমিটার। 31 নম্বর যে প্রশ্নটা আছে, শ্বসন প্রক্রিয়ায় 1 গ্রাম অণু গ্লুকোজ সম্পূর্ণ জারণে মোট এটিপি উৎপন্ন হয় 34 অণু, 36 অণু, 38 অণু, 48 অণু। এখানে অ্যান্সার হয়ে যাবে সি এর, অর্থাৎ 38 অণু। এরপর দেখো লাস্ট যে এমসিকিউটা আছে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে উৎপন্ন হয় গ্লুকোজ, সাইট্রিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখানে অ্যান্সার হয়ে যাবে সি এর, অর্থাৎ পাইরুভিক অ্যাসিড। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। তো এগুলো করলে আশা করি এর মধ্যে থেকেই তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সমস্ত এমসিকিউগুলো কমন পেয়ে যাবে। এবং বাকি শর্ট টাইপ প্রশ্নের জন্য আমার পরবর্তী সাজেশনটা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আমার পরবর্তী সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য এবং তোমাদের ক্লাস 9-এর সমস্ত সাজেশন ও সায়েন্সের সমস্ত প্রশ্ন উত্তর পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ।